মালিককে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ 9 তারিখ দিবাগত রাতের বেলা যুদ্ধের ময়দানে স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার সময় ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মার নাম হলো ফাতেমা, যার দাদির নাম জানেননি, যার নানির নাম জানেন না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রাহমাতুল লিল আলামিন আর নানি জান পরিমন মহিলা, যেই মহিলাকে পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি সাধারণ হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার। তিনি স্বপ্নে দেখতেছেন কারবালার জমিনে আমার নবী, আপনার নবী একটা পেয়ালা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে উঠে শহর বানুকে ডাক দিয়ে, শহর বানু, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার আজ বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমার শাহাদাতের ঘন্টা বেজে গেছে। আমার নানা জান ওই পেয়ালা নিয়ে এসেছেন, নিশ্চয়ই কারবালার ময়দানে আমার রক্ত পড়তে দিবে না। এই রক্তগুলো আমার নানা জান পেয়ালার মধ্যে তুলে নিবে। এখন প্রশ্ন হলো, কেন রক্ত মুবারক পেয়ালার মধ্যে কেন উঠাইয়া নিবে? এই রক্তের ফুটার সঙ্গে আমার দয়াল নবী, মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাঝে মাঝে তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী আমার জবান মুবারকে, নবীর জবান মুবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে, দিনকে কায়েম করতে যাইয়া, দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক ভেঙেছে। এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠ থেকে রক্ত মুবারক ঝরিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথার হেলমেট ভাঙা মাথা ফাটাইয়া ফেলছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী, আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়াত আবার কারা? আহলে বায়াত 1 নম্বর মাওলা আলী, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, 3 নম্বর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন, মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, ও আহাব্বা হাযাইনে, এই দুইজনকে ভালোবাসবা। একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। কেউ যদি আমি নবীর ভালোবাসতে চাও, আমার দুইটা কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এখন প্রশ্ন হলো, হাসান হুসাইনের আব্বার নাম কি? তিনি হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে মাওলা আলী হলো তিনি সেই সাহাবী যিনি খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা তিনি আসমান দেখে নাই। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা বাবার চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা মায়ের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে রাতের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে দিনের আলো দেখে নাই। রাতের জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি জন্মগ্রহণ করার পরে
মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় নাই। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করার পরে আলাদা খাবার খায় নাই। তিনি হলেন সেই সাহাবী যিনি আমার নবীর কুল মুবারকে যাওয়ার পরে আমার নবীর জিহ্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জিহ্বা মুবারক থেকে হিকমতের সোদা পান করে ফেলেছে। আর বড় করে আল্লাহু আকবার বলেন না। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। আমার নবী থুতু মুবারক খেয়েছেন। এরপরে তিনি জন্মগ্রহণ করার পরে তিনি বাবাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে মাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে দাদাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পর নানাকে ডাক দেয় নাই। এখন প্রশ্ন হলো হুজুর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তিনি কার কথা ডেকেছেন? তিনি নবীর কুল মুবারকে গেলেন আর আমার নবীর চেহারা মুবারককে দেখলেন। আমার নবীর জিহ্বা মুবারকটা চেটে চেটে হিকমতের সুধা পান করলেন। শুধুমাত্র তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তান হলে 7 দিনের মাথায় 3 দিনের মাথায় সন্তানের নাম রাখে, 7 দিনের মাথায় নাম রাখে। কিন্তু মাওলা আলীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আমার নবীর জিহ্বা মুবারকটা থেকে হিকমতের সোজা যখন পান করলো, নবীর চেহারা মুবারকটা যখন দেখলো, আমার নবীর জবান হযরতে মাওলা আলীর জবান মুবারক দিয়ে আমার নবীর ডাকটা যখন দিল, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যেই সন্তানকে আমি খানে কাবার চত্বরে পাঠালাম, যেই সন্তান সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখে দুনিয়া দেখা উদ্বোধন করলো, যেই সন্তান আমার নবীর স্লোগান দিয়া কথা স্টার্ট করলো, যেই সন্তান আমার নবীর রহমতের সোদা পান কইরা খানা স্টার্ট করলো, এই সন্তানের নাম পৃথিবীর কাউকে দিয়ে রাখা হবে না। এই সন্তানের নাম আমি আল্লাহ ডাইরেক্ট রাখলাম। এবার মৌলা আলী, এই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর মৌলা আলীর আরেকটা নাম, ওই নামটা হলো হায়দারি। এই নামটা তার মা ফাতেমা রেখেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলবেন তাহিরি হুজুর মৌলা আলীর স্ত্রীর নাম তো ফাতেমা, আপনি বললেন মৌলা আলীর মায়ের নাম ফাতেমা। ইতিহাস পড়েন না, এর জন্য পেছ লেগে যাবে। যারা ইতিহাস জানে তারা এটা ভালো করে জানবে। কারণ মৌলা আলীর মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নাম হলো ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ফাতেমা আমাদের এলাকায় আছে না নাই? ও ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও ওই কথাটা আমল করো। ফি সামাইল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মৌলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি হয়ে ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো পৃথিবীর মানুষ, ও আবাহুমা, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বা জান হযরতে মৌলা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই 4 জনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দেমাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লোকাল কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয় এরকম না, একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আপনাকে চিন্তা করতে হবে। একজনে কই মাটির সঙ্গে মিশে গেছে, লাশটা পচে গেছে, হাড্ডিগুলো মিশে গেছে, সেখান থেকে আবার আল্লাহ আমাকে মানুষ বানাবে কেমনে? আরে বোকা, তুমি তো হওয়ার পর নিয়ে ভাবতেছো, হওয়ার আগে তুমি কি ছিলা? আমি বলছি তোমাকে ভাবতে হবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। শুধু আমল করলে চলবে না। আমি যে আমল করতেছি আমার ধ্যান ঠিক আছে কিনা, আমি যে আমল করতেছি আমার জ্ঞান ঠিক আছে কিনা। তুমি আমল করতেছ, কপালে দাগ ফেলাইতেছ, খবর নিয়ে দেখি তুমি 70 নাম্বার 1।
কি সুদ আছে নাকি? আওয়াজ হলো কেন? ওরা কারা?